আমি হানজালা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আজ থেকে বহু বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমি এই শিবচরে ঢুকেছিলাম আমার ছাত্র জামানা ছিল, এসে দেখেছি শিবচরের মাটিতে বড় বড় ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে, ওদিন আমার বুকের ভিতরে কষ্ট লেগেছে, আমি আঘাত পেয়েছি, আমি কান্না করেছি। আমি ওই দিন আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলেছিলাম, ও আল্লাহ, এই শিবচর তো ওই মাটি যেখানে আল্লাহ ওয়ালারা ঘুমিয়ে রয়েছে, এই শিবচর তো ওই মাটি যেখান থেকে ভারতবর্ষে ইসলামের বিপ্লব ঘটেছে। আজকে সেই শিবচরে তাকিয়ে আমি দেখি বড় বড় ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে, মূর্তির নামের ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে। এটা অন্য জেলায় হলে এটা মেনে নিতাম, এটা বরিশালে হলে এটা মেনে নিতাম, এটা পটুয়াখালী হলে এটা মেনে নিতাম, এটা যশোর হলে এটা মেনে নিতাম, কিন্তু আমার শিবচর যেটা আল্লাহ ওয়ালাদের মাটি, যেখান থেকে ইসলামের ইতিহাস শুরু হয়েছে, ভারতবর্ষের ইতিহাস যদি ইসলামের ইতিহাস লিখতে যাবে, শিবচরের নাম সেই ইতিহাসের পাতায় আনতে হবে, কারণ এই শিবচরে হয়েছিল হাজী শরীয়তুল্লাহ জন্ম। ওই দিন তাকিয়ে বলেছিলাম, শত্রুকে তাকিয়ে বলেছিলাম, ভাস্কর্যের দিকে তাকিয়ে বলেছিলাম যে আল্লাহ, তুমি আমাকে যেদিন এই সুযোগ দিবা, যেদিন তুমি আমাকে এই সুযোগ দিবা, ওই দিনে আমার নিজের হাতে আমি এই ভাস্কর্যের নামের মূর্তিগুলোকে গড়িয়ে দিব। ও বন্ধু আমার, অনেকের কাছে খারাপ লাগতে পারে, তুমি ব্যক্তিগত এক রাজনীতি করতে পারো, তুমি আওয়ামী লীগের রাজনীতি করতে পারো, তুমি বিএনপির রাজনীতি করতে পারো, তুমি জামাতের রাজনীতি করতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই মূর্তিটা কোন দলের প্রতীক নয়। এই মূর্তি মুসলমানদের নামে, মূর্তির নামে যে ভাস্কর্য শিবচরে দাঁড়িয়েছিল, আল্লাহ আমাকে যেদিন সুযোগ দিয়েছে, আমি ওই রাতে সারা রাত শিবচরে দাঁড়িয়ে থেকে আমি মূর্তিকে অপসারণ করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো, অন্যায় কোনদিন এই বংশপুষ্পয় অন্যায়কে বরদাস্ত করে নাই, অন্যায়কে বরদাস্ত করতে চাই না। এই যে আজকে আমি গরিবের বন্ধু হয়েছি, আমার বড়লোকের বন্ধু হওয়ার দরকার নাই। আমার বাসার সামনে ভ্যান চালক ভ্যান বন্ধ করে দাঁড়িয়ে থাকে অভিযোগ দেওয়ার জন্য, আমি ভ্যান চালকের অভিযোগ শুনতে চাই, যে রাস্তায় ভিক্ষা করে আমি তার অভিযোগ শুনতে চাই। আমি বন্ধু, আমি গরিবের বন্ধু হতে চাই। গরিবদের জুলুম তাদের উপর হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলতে চাই, আজকে থেকে তোমরা একা নাও, তোমরা একা নাও, তোমার সাথে হাজী শরীয়তুল্লাহ বংশের হানজালা আছে। ও বন্ধু আমার, এই শিবচর, এই শিবচরকে নিয়ে স্বপ্ন দেখি, এই শিবচরকে নিয়ে গৌরব করি, এই শিবচরের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, মানুষের হক প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় অবিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, দুর্নীতিকে বন্ধ করতে চায়, মাদককে নির্মূল করতে চায়, এমন সমাজ ব্যবস্থা করতে চায় যেই সমাজ ব্যবস্থা স্বাধীনতার 55 বছর পরেও কেউ উপহার দিতে পারে নাই। রাস্তাঘাট হলেই শুধু এলাকার উন্নতি হয় না, রাস্তাঘাট হলেই শুধু এলাকা পাল্টিয়ে যায় না, এলাকা পাল্টাতে হলে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হয়, যুবকদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হয়, নেশা দ্রব্য থেকে যুবকদেরকে বাঁচাইতে হয়, অন্যায়কে রুখে দিতে হয়, জুলুমকে রুখে দিতে হয়। এরকম এক শিবচর আপনারা চান কিনা? বলেন চান কিনা? এজন্য আমি বলছি, আমার কথা হচ্ছে স্পষ্ট, আমি বলেছি মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক একটা অপরাধ, কিন্তু এই অপরাধের কারণে শত শত অপরাধ হয়। মাদকের কারণে সন্তানের বাবার সাথে মারামারি হয়, মাদকের কারণে সন্তানের মার সাথে মারামারি হয়, মাদকের কারণে সন্তানের স্ত্রীর সাথে মারামারি হয়, মাদকের কারণে পরিবারের সাথে মারামারি হয়, মাদকের কারণে চুরি করছে, মাদক খাওয়ার জন্য ডাকাতি করছে। এই একটা অন্যায় আমি বন্ধ করতে চাই। আমি যুবকদেরকে বলতে চাই, এই আল্লাহ তোকে এই হাত দিয়েছে, এই হাত তোর জন্য নিয়ামত, তোর হার্ট দিয়েছে, হার্ট তোর জন্য নিয়ামত, তোর লিভার দিয়েছে, এই লিভার তোর জন্য নিয়ামত, কিন্তু ওরা দুষ্কৃতি পাল্লায় পড়ার কারণে, নেশার ভিতরে ঢুকার কারণে আজকে অধিকাংশ যুবকরা পথ হারা হয়ে গিয়েছে। তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, ডানবাম খুঁজে পাচ্ছে না, এমন পথে হাঁটছে যেই পথ হচ্ছে বিপজ্জনক। আপনি বাবা হয়ে ওকে হাঁটতে দিয়েছেন, আপনি মা হয়ে ওরে সেই পথে হাঁটতে দিয়েছেন, আপনি আপন বড় ভাই হয়ে সেই পথে হাঁটতে দিয়েছেন, আপনি এলাকার বড় ভাই হয়ে সেই পথে হাঁটতে দিয়েছেন, আপনি মেম্বার হয়ে সেই পথে হাঁটতে দিয়েছেন, আপনি চেয়ারম্যান হয়ে সেই পথে হাঁটতে দিয়েছেন, আপনি একজন দলীয় নেতা হিসাবে আপনি সেই দলে হাঁটতে দিয়েছেন, কিন্তু আমি তাকে সেই পথে হাঁটতে দিতে পারি না। আমি পারি না তাকে সেই পথে হাঁটতে, যেই পথে ও একদিন অসুস্থ হয়ে যাবে। আরে আজকে ও এক এলাকার সামান্য এক যুবক, কালকে কি গ্যারান্টি নাই কালকেও বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের সচিব হবে। আজকে বাংলাদেশে গিয়ে দেখো, মন্ত্রণালয়ে যারা বসে রয়েছে, যারা বিসিএস ক্যাডার দিয়ে বড় বড় আইজি ডিআইজি হয়েছে, যারা বড় বড় পোস্টে সরকারি চাকরি নিয়েছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড টেনে দেখো, কয়জন স্থায়ী ঢাকার মানুষ, কয়জন স্থায়ী। কেউ দেখবা খাগড়াছড়ি, কেউ দেখবা টেকনাফ, কেউ দেখবা তেতুলিয়া, কেউ দেখবা বরিশাল,
বরিশাল, কেউ দেখবা বরগুনা, কেউ দেখবা ভোলা, কেউ দেখবা ওই চর এই চর। আজকে ওই গ্রাম থেকে ওই গ্রাম থেকে উঠে আজকে সে ঢাকা এমন এক চেয়ারে বসেছে, যেই চেয়ারে বসার কারণে স্থায়ী ঢাকার বড় বড় ব্যবসায়ীরাও তার সামনে মাথা উঁচু করতে বাধ্য হয়। আজকে তুমি গ্রামের ছেলে, আজকে তুমি সাধারণ ছেলে, কালকে যে তুমি দেশের একজন দায়িত্ববান হবে না, এটার গ্যারান্টি কি? এজন্য আমি চাই আগামীর বাংলাদেশে যুবকদের ভূমিকা থাকবে। আগামীর বাংলাদেশ ওরা করবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, এমন বাংলাদেশ তারা করবে যেই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ দেখতে চেয়েছে, যেই বাংলাদেশ হযরত শাহজালাল শাহপরানরা দেখতে চেয়েছে। আমার বিশ্বাস আগামীতে এই যুবকদের মাধ্যমে সেটা আবার হবে, আবার যুদ্ধ হবে। ভারতবর্ষে আরেকটি যুদ্ধ হয়ে গেছে, হাদিস যেটা বারবার বলছে গাজওয়ায়ে হিন্দ, এবার যুদ্ধ হবে। এটার নেতৃত্ব দিবে যুবক, দেশের নেতৃত্ব দিবে যুবক। এই স্বপ্ন নিয়ে কাজ করেছি। গোটা বাংলাদেশ আমার হাতে নাই, যদি গোটা বাংলাদেশ আমার হাতে থাকতো আমি গোটা বাংলাদেশে করতাম। কিন্তু অন্তত শিবচর আমার এই থানা অন্তত আমাদের কন্ট্রোলে তো আছে। এই এলাকায় দুইজনের রাস্তায় গেলে পাঁচজন থাকলে চারজন তো আমার পরিচিত, আমি তাদেরকে না চিনি সে তো আমাকে চিনে। এই জন্য নিয়োগ করেছি শিবচর থেকে হাজী শরীয়তুল্লাহ এমন আন্দোলন করেছিল, আল্লাহ সেটা গোটা ভারতবর্ষে কবুল করেছে। আবার এই শিবচর থেকে এমন এক সংগ্রাম শুরু হবে যেটা গোটা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়বে। সেই রক্ত ও যুবক, তোমার দাম 5 টাকা নয়, তোমার দাম 500 টাকা নয়। এক সময় আগে টাকা দিয়ে মানুষ পাওয়া যেত, গোলাম পাওয়া যেত, বান্দি পাওয়া যেত। কিন্তু আজকের এই দুনিয়ায় তুমি টাকার কাছে বিক্রি হতে পারো না। একজন নেতা এসে তোমাকে বলবে একজনের মাধ্যমে তোমাকে 500 টাকা দেওয়া হবে। 500 টাকা দিয়ে সেই নেতাকে তুমি কি বানিয়েছো জানো? সে চিন্তা করে টাকা দিয়ে তো সব পাওয়া যায়, এজন্য সে কি করে তোমাদেরকে 500 টাকার বিনিময় কিনে। এই যুবক, তোমার দাম কি 500 টাকা? তোমার দাম কি 1000 টাকা? যে তুমি এই 1000 টাকার কারণে একজনের পিছনে ছুটে যাবা, জানো না তার সম্পর্কে সে কি করে না করে, কিচ্ছু না জেনে তার জন্য তুমি ঝাঁপিয়ে পড়ছো, তার জন্য অন্যের সাথে বেয়াদবি করছো, তার জন্য অন্যের সাথে ঝগড়াঝাটি করছো, ওই নেতার জন্য অন্যের উপরে জুলুম করছো মাত্র 1000 টাকার বিনিময়। কেন? তোমার দাম কি মাত্র 1000 টাকা যে তোমাকে 1000 টাকায় কেনা যাবে, তোমাকে 500 টাকায় কেনা যাবে? না 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 না, তোমার মর্যাদা এতটুকু না। তোমার তো সেই মর্যাদা এই 70 বছরের যুবকরা আল্লাহর দরবারে সিজদা দিবে, আর তুমি 18 বছর নিয়ে আল্লাহর দরবারে সিজদা দিবা। কোরআন বলে, হাদিস বলে, ওই 70 বছরের বুড়ার সিজদার থেকে 18 বছরের যুবকের সিজদার দাম আল্লাহর কাছে বেশি। তোমার দাম কি 500 টাকা? তোমার দাম কি? আমাদের দেশের আজকে কি অবস্থা হয়েছে? যাদের একটু বেশি টাকা হয় তারা মনে করে টাকা দিয়ে প্রশাসন কিনবো, যাদের একটু বেশি টাকা হয় তারা মনে করে টাকা দিয়ে মানুষ কিনবো, টাকা দিয়ে এলাকা কিনবো, টাকা খরচ করে এলাকার দায়িত্ব নিব, টাকা খরচ করে এমপি হব, মন্ত্রী হব, প্রেসিডেন্ট হব। তারা মনে করে টাকা দিয়ে সবকিছু পসিবল হয়। হ্যাঁ, এটা আগের বাংলাদেশে সম্ভব ছিল, কিন্তু আগামীর বাংলাদেশে যদি একটু স্বস্তিতে থাকতে চান, একটু ভালো থাকতে চান, তাহলে প্রতিজ্ঞা করুন আগামীর বাংলাদেশে কেউ যেন টাকা দিয়ে মানুষ কিনতে না পারে, আগামীর বাংলাদেশে কেউ যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দ্বীনের বাংলাদেশ। ও ভাই আমার, ও ভাই আমার, ওই ভাই আমার, শোনো বলছি তোমাদেরকে, তোমার দাম এত কম নয়, তোমার দাম এত কম নয়। এজন্য 500 টাকার পিছনে ছোটো না, 1000 টাকার পিছনে ছোটো না। কয়েকদিন পরে যদি নির্বাচন হয় তাহলে দেখবেন নির্বাচনের আগে কেউ 5 কোটি টাকা, কেউ 10 কোটি টাকা, কেউ 20 কোটি, কেউ 30 কোটি, কেউ 50 কোটি ঢেলে দিবে শুধু এমপি পদটা নেওয়ার জন্য, সংসদে দাঁড়ানোর জন্য। কিন্তু তুমি যাকে রাতের বেলা টাকা খেয়ে যাকে তুমি ভোটটা দিয়ে দিলাম, মনে রাখো, তোমাদেরকে বলে যাচ্ছি, কথাগুলো মিলিয়ে দেখবা, কথাগুলো চিন্তা করে দেখবা। আজকে এখান থেকে যাওয়ার পরে বাড়িতে 5টা মিনিট চিন্তা করবা, আমি তোমাকে আজকে কি বলে গেছি, যে তোমার জন্য 30 কোটি খরচ করছে এমপি পদ নেওয়ার জন্য, 50 কোটি খরচ করবে এমপির পদটা নেওয়ার জন্য। আমি তোমাকে বলতে চাই, সেই 50 কোটি কি 50 কোটি খরচ করে 200 কোটি টাকা সে এখান থেকে উঠিয়ে নেবে। ওই 200 কোটি টাকার মধ্যে তোমার জমি থাকবে, তোমার সম্পদ থাকবে, তোমার গম থাকবে, তোমার সরকারি জিনিসপত্র থাকবে, তোমার রাস্তা থাকবে, তোমার বাড়ির রাস্তা থাকবে, তোমার উঠানের রাস্তা থাকবে, তোমার বাজার থাকবে, তোমার ঘাট থাকবে, তোমার ঘাটলা থাকবে, তোমার এলাকার মসজিদ থাকবে, তোমার এলাকার আলিয়া মাদ্রাসা থাকবে, তোমার এলাকার প্রাইমারি স্কুল থাকবে। হা 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 হা,
এমপি এরকম হওয়া দরকার। আমি যেটা মনে করি এমপি এমন হবে, আজকে তো মেম্বার হলে তাকে খুঁজে পাওয়া যায় না চেয়ারম্যানের সিগনেচারের জন্য, 4 দিন 5 দিন পর্যন্ত সেখানে গিয়ে চেয়ারম্যানের পিছনে ঘোরা লাগে। আমি বলতে চাই আগামীর বাংলাদেশে এমপি এমন হবে যেটা হযরত ওমর ছিল, যিনি পুরা পর্দ পৃথিবীর বাদশা থাকা সত্ত্বেও রাতের বেলা নিজের কাঁধের ভিতরে গমের বস্তা, আটার বস্তা নিয়ে এলাকায় ঘুরেছে। কে ভুকা ঘুমাইছে আজকে, কে ক্ষুধার্ত ঘুমাইছে, তার কাছে গিয়ে গম দিয়েছে, আটা দিয়েছে, ক্ষুধার্ত যেন না থাকে। এই হচ্ছে একজন বাদশা, এই হচ্ছে একজন দায়িত্বশীল, যিনি এত বড় বাদশা হওয়া সত্ত্বেও রাতের বেলা কাঁধের ভিতরে ঘুরে ঘুরে এলাকার মানুষের সমস্যা সমাধান করছে। আগামীর বাংলাদেশে যদি এমপি হয়, আমরা এরকমই এমপি দেখতে চাই, যে বাজারে থাকবে বসে, মানুষ তার সামনে দিয়ে হাঁটবে, এমপি দেখলে ধরে আসতে হবে তা না। এমপি বসে আছে, চা খাচ্ছে, এমপি বসে আছে, কথা বলছে, মানুষ এটাকে এমন ভাবে নিবে না, চেহারা পাওয়াই যায় না, এর কাছে দেখাই করা যায় না। না, এমপি তো এরকম হইতে হবে যে জনগণের সাথে মিশে যাবে, এলাকায় থাকবে। এখানে এমপি হবে, ঢাকায় থাকবে, শুক্রবার একদিন এসে হাত জাগিয়ে সালাম দিবে। এরকম আমরা চাই না, এরকম মানুষ চাই যে জনগণের সাথে মিশে যেতে পারবে। এই কথাগুলো বলবেন হুজুর বয়ান এটা, হ্যাঁ এটাই বয়ান। কারণ কি জানেন, এটাই হচ্ছে এখনকার বয়ান। এই আলোচনাগুলো যদি এখন থেকে আপনাদেরকে না বুঝাবো তো বুঝবেন কিভাবে, আপনাদেরকে না শোনাবো তো শুনবেন কিভাবে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, যুবক আমার, তোমার দাম অনেক বেশি, তোমার মূল্য অনেক বেশি, তোমার মর্যাদা আহকামুল হাকিমিন আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা অনেক বেশি। সেই মর্যাদাকে রক্ষা করতে পারবা তো ইনশাআল্লাহ? বলো রক্ষা করতে পারবা ইনশাআল্লাহ? বলো রক্ষা করতে পারবা তো ইনশাআল্লাহ?